এইভাবেই আমাদের জীবন চলতে থাকে অসহ্য দুঃখ আর কষ্টের মাঝে। টানা 5টি দিন আমরা ছিলাম অনাহারে। সেই রাতে ক্ষুধার জ্বালা আর যন্ত্রণায় আমি সারা রাত ছটপট করেছিলাম, এক ফোঁটা ঘুমও আমার চোখে আসেনি। ভোর হলো, সকাল হতেই মাকে কাতর স্বরে বললাম, মাগো, আমারে কিছু একটা খেতে দাও। মা বিষণ্ণ কণ্ঠে উত্তর দিলেন, বাবা, তোরে আমি কি খেতে দেব বল, ঘরে তো জল ছাড়া আর কিছুই নেই। কয়েক সেকেন্ড পর মায়ের মায়া ভরা মুখটার দিকে তাকালাম, দেখলাম তার চোখ দুটোর ভেতরে জল টলমল করছে। মায়ের সেই দুঃখ ভরা মুখটা যখন দেখলাম তখন আমার মনে অনেক কষ্ট হলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, কিছু না কিছু একটা আজ করতেই হবে। পাশের বাড়িতে একটি নতুন পেঁপে গাছ ছিল। সেই গাছে একটি পেঁপে পেকে লাল হয়ে আছে। মালিক জানার আগেই চুরি করে পেঁপেটা গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। আমি মনে মনে অনেক আনন্দিত। আহা, পাকা পেঁপেটা আমি নিজে খেতে পারবো, মাকেও খাওয়াবো। ঘরে এসেই মাকে উচ্ছ্বসিত হয়ে বললাম, মা, দেখেছো আমি কি এনেছি? মা আমাকে জিজ্ঞেস করলেন, কোথা থেকে এনেছিস? আমি সরলভাবে সত্যটা বলে দিলাম। সেই কথা শুনেই আমার মা ক্রোধে রাগান্বিত হয়ে গেলেন। তিনি আমার 2 গালে 2টি থাপ্পড় লাগিয়ে দিলেন এবং কঠোর স্বরে বললেন, এমন কাজ জীবনে আর কোনোদিন করবি নাকি? আমি কাঁদতে কাঁদতে বললাম, জীবনে আর কোনোদিনও করব না মা, আমাকে মাফ করে দাও। মা তখন আমাকে যে শিক্ষাটি দিলেন তা আমার জীবন বদলে দিল। তিনি বললেন, জীবনে যতই কষ্ট, দুঃখ, অভাব অনটন থাকুক না কেন, নিজের ঈমান, সততা ও নৈতিকতা কে বাঁচিয়ে রাখতে হয়। মা ওই দিন আমাকে শিখিয়েছিলেন, সামান্য 1 টাকাও মানুষের অন্যায় করা উচিত নয়। পেঁপেটা আমার হাত থেকে নিয়ে মা দ্রুত বেরিয়ে গেলেন। তিনি সেটি যেখান থেকে এনেছিলাম সেই গাছের মালিকের কাছে ফেরত দিতে গেলেন। গাছের মালিকের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে বললেন, বাচ্চা মানুষ ভুল করেছে, আমার ছেলেকে আর আমাকে মাফ করে দিন। সেই দিন থেকে মায়ের সেই কঠিন শিক্ষা আমার হৃদয় গাঁথা হয়ে গেল। জীবনে আর কোনোদিন আমি মানুষের 1 টাকাও অন্যায়ভাবে গ্রহণ করিনি। মা শিখিয়েছিলেন, সত্যের পক্ষে থেকেই সব অভাবকে মোকাবিলা করতে হয়। আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে পুরোটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই উপস্থাপনা বা কাজ আপনাদের ভালো লেগে থাকে তবে আমার পরিশ্রম সার্থক হবে। দয়া করে চ্যানেলটিকে সাপোর্ট করতে এবং ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।